দর্শক, বর্তমান সময়ে অধিকাংশ এলাকায় একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে কিন্তু টিউবওয়েলে পানি উঠছে না। তো এটা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে। তো এখানে যে সমস্যাটা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো যে আসলে কেন এই সমস্যাটা ঘটছে। তো এই টিউবওয়েলও দেখতেই পাচ্ছেন যে চাপার পরে কিন্তু পানি উঠছে না, এবং আপনি যদি খেয়াল করেন এখান থেকে দেখতেই পাচ্ছেন যে এখানে যে চেক বাল্বটা রয়েছে, এই চেক বাল্ব থেকে কিন্তু হাওয়া নিচ্ছে, আপনারা শুনতেও পাচ্ছেন, এবং পানি কিন্তু উঠছে না। তো আপনার টিউবওয়েলে যদি পানি না ওঠে তাহলে কিন্তু প্রথমে আপনার এই জিনিসটা খেয়াল করার দরকার যে আপনার টিউবওয়েলের সাথে যদি মোটর লাগানো থাকে, দেখেন এখনও কিন্তু প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে। এই যে চেক বাল্বটা এখানে রয়েছে টিউবওয়েলের সাথে আপনার মোটরের যে চেক বাল্ব, এই চেক বাল্বটার কারণেই কিন্তু এই সমস্যা আছে। দেখেন এখানে যদি হাত দিয়ে রাখা হয় তা হাতটা এমনি টেনে নিয়ে চলে যাচ্ছে। দেখেন, বুঝতেই পারছেন যে কী পরিমাণ এখান থেকে হাওয়া নিচ্ছে, এই কারণে কিন্তু এই টিউবওয়েলে পানি উঠছে না। তো আপনাদের টিউবওয়েলে যদি এই সমস্যা হয়, এটা কেন হয় সেটা অবশ্যই আপনাদেরকে দেখতে পাবেন, এবং এর সমাধান কি সেটাও আপনি দেখতে পাবেন। তো এখন যদি আমি এখানে হাত দিয়ে ধরে রাখি এবং যদি টিউবওয়েলটা চাপাই, দেখেন কিছুক্ষণের ভিতরে কিন্তু পানি উঠে যাবে। এখন আপনারা যদি খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু হাত দিয়ে ধরে রাখার পরে কিন্তু আসলে পানিটা উঠে গেছে, অর্থাৎ এই চেক বাল্বেই কিন্তু সমস্যা। তো এখন এই চেক বাল্বটা পরিবর্তন করলেই কিন্তু এই সমস্যার সমাধান হবে। তো প্রথমত আপনার এই ব্যারেলে যদি পানি না থাকে তাহলে কিন্তু এই চেক বাল্ব, এখানে যে আপনার টিউবওয়েলের যে চেক বাল্ব রয়েছে এটার কারণে কিন্তু এই সমস্যা হয়। অর্থাৎ এটা যদি আপনি বুঝতে না পারেন যে আমার আসলে সমস্যা কোথায়, তো প্রথমে তো আপনার সমস্যা বোঝার জন্য এই কলের মুখ দিয়ে আপনি যখন পানি দিবেন, দেখা যাচ্ছে পানি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই পানিটা নিচের দিকে চলে যাবে, অর্থাৎ এর ব্যারেলের ভিতরে পানি থাকবে না। প্রত্যেকবার আপনার যদি টিউবওয়েলে পানি ওঠানোর সময় আপনার এই সমস্যা হয় যে আপনার পানি থাকছে না, আবার অতিরিক্ত বদনায় কিংবা কোনো কিছু সাহায্যে পানি দিয়ে পানি তোলা লাগছে, তাহলে কিন্তু এখানে এই চেক বাল্বের সমস্যা। অর্থাৎ এই ব্যারেলে যখন পানি না থাকবে তখন এই চেক বাল্বটা পাল্টালেই এর সমাধান হবে। কিন্তু আপনার দেখা যাচ্ছে যে পুরো ব্যারেলে পানি আছে, আপনার পানি না, অতিরিক্ত পানি আপনার এই মধ্যে না দিয়ে কয়েক চাপ দেওয়ার পরে, যেভাবে দেখলেন যে কয়েক চাপ দেওয়ার পরে যদি আপনার পানি উঠে যায়, অর্থাৎ অতিরিক্ত পানি না দেওয়ার পরে, তাহলে বুঝবেন যে আপনার এইখানে কিন্তু সমস্যা আছে, অর্থাৎ নিচে এই টিউবওয়েলের যে নিচেই এই নিচের অংশে সমস্যা হতে পারে। তো প্রথম সমস্যা, আপনার যদি মোটর লাগানো থাকে, টিউবওয়েলের সাথে মোটর লাগানো থাকে, তবে প্রথমে কিন্তু আপনার চেক বাল্বটা চেক করার প্রয়োজন যে চেক বাল্ব থেকে আপনার হাওয়া নিচ্ছে কিনা। তো যদি চেক বাল্ব থেকে হাওয়া হয় তাহলে কিন্তু আপনার এটা পাল্টাতে সমস্যার সমাধান হবে। তো এখানে কিন্তু এই সমস্যা হয়েছে, তখন আমরা এটা পরিবর্তন করব এবং এটার কিন্তু স্থায়ীভাবে সমাধান আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আরেকটা চেক বাল্ব নিয়ে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা চেক বাল্ব রয়েছে। তো চেক বাল্ব লাগানোর সময় একটা যে পদ্ধতি রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই চেক বাল্ব লাগানোর সময় এখানে দেখতে পাচ্ছেন যে তীর চিহ্ন দেওয়া আছে, এই তীর চিহ্নটা আপনারা অবশ্যই মোটরের দিকে রাখবেন। এই যে মোটর যে সাইডে, ঠিক সেই সাইডে লাগাবেন, এইভাবে লাগাবেন। আরেকটা জিনিস আপনারা খেয়াল করতে পারেন, সেটা হচ্ছে এটার স্প্রিং। এই স্প্রিং আপনার চাপ দিলে যে মুখটা হচ্ছে বাহিরে বের হয়, অর্থাৎ যে সাইডটা আপনি চাপ দেবেন, এই যে বাইরে দেখতেই পাচ্ছেন স্প্রিংটার মুখ বের হচ্ছে, এই সাইডটা আপনারা মোটরের দিকে দিবেন, তাহলেও কিন্তু আপনার এই সঠিকভাবে এটা লাগানো হবে। তো এখন আমরা চেক বাল্বটা খুলব। তো আসলে আপনার চেক বাল্বটা নষ্ট হওয়ার কারণটা কি সেটাও আপনাদেরকে একটু দেখাই। এখানে যে চেক বাল্বটা রয়েছে, এই চেক বাল্বের যে স্প্রিং, এই যে ভেতরে যে স্প্রিং দেখতে পাচ্ছেন, এই স্প্রিংটাই আসলে সমস্যা। এই যে স্প্রিংটা উপরে চলে আসছে, যার কারণে এটাতে পানি ভালোভাবে আপনার আসলে ধরে রাখতে পারছে না। এই যে ওয়াশারগুলো আপনার ফাঁকা হয়ে থাকছে, যার কারণে আপনার এটা লিক করছে। আরেকটা জিনিস আপনি খেয়াল করেন, এটার নিচের ভেতরের অংশে আপনার কিছু পাইপের কিছু টুকরো দেখতে পাচ্ছেন যে ভেতরে রয়েছে, যার কারণে আপনার এটা ঠিকঠাকভাবে কাজ করছে না। ওয়াশারটা যে জায়গায় বসার দরকার সেই জায়গায় বসছে না। তো এখন এটা যেহেতু অনেক পুরাতন হয়ে গেছে, এখন হয়তো এটা ঠিক করে দিলে হয়তো ঠিক হবে। তো এর ভেতরে যে পাইপের যে গুঁড়াগুলো রয়েছে সেগুলো বের করে দিলেও কিন্তু এই চেক বাল্বটা ঠিক হবে, কিন্তু দেখা যাচ্ছে দুদিন পরে আবারও সমস্যা হতে পারে। এই জন্য আমরা এটা পরিবর্তন করে দিব। যে আমরা একটা নতুন চেক বাল্ব এখানে লাগিয়ে দিচ্ছি। তো দর্শক, আমাদের চেক বাল্বটা কিন্তু লাগানো হয়ে গেছে। তো চেক বাল্বটা এখনও টাইট দেওয়া হয়নি, তো অবশ্যই আপনারা গ্যাস স্টোনের সাহায্যে ভালোভাবে এটা টাইট দিয়ে দিবেন। তবে টাইট দেওয়ার সময় একটু সাবধানতার সাথে টাইট দিবেন, কারণ অতিরিক্ত টাইট দিলে কিন্তু আবার এখান থেকে ফেটে যেতে পারে, এই জন্য একটু হাতে রেখে টাইট দেওয়া ভালো। তো দর্শক, এখন আমরা টিউবওয়েলে পানি উঠাবো এবং দেখবো যে পানি উঠছে কিনা। তো যদি আপনার অতিরিক্ত পানি দেওয়া না লাগে, অর্থাৎ আপনার মধ্যে যদি অতিরিক্ত পানি দেওয়া না লাগে,
আর কলের ভিতরে যদি পানি থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার এই চেক বাল্বে কোনো সমস্যা নেই, অর্থাৎ এটাতে আপনার পানি ধরে রাখছে ব্যারেলের ভিতরে। তো এইভাবে যদি আপনার অতিরিক্ত পানি না দিয়ে ছিপতে ছিপতে পানি উঠে যায় তাহলে কিন্তু এই চেক বাল্বটা আপনার 100-তে 100 কিন্তু ঠিক থাকবে। আর সেক্ষেত্রে যদি আপনার নিচেই সমস্যা হয় তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে এই যে চেক বাল্বটা আপনার যেটা দেখালাম এটা পরিবর্তন করতে হবে। তো দেখেন আমাদের এই চেক বাল্বটা পরিবর্তন করার সাথে সাথে কিন্তু টিউবওয়েলে পানি উঠে গিয়েছে, কোনো প্রকারে কিন্তু সমস্যা হয়নি। তো এখন আমরা মোটরের সাথে যে পাইপটা কানেকশন দেওয়ার দরকার সেটা কানেকশন দিব এবং মোটরেও পানি ওঠে কিনা সেটা আপনাদেরকে দেখাবো। তো আরেকটা জিনিস আপনাদেরকে এখানে দেখায়, একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে যে ইউনিয়ন রয়েছে, তো ইউনিয়নের এখানে কিন্তু যদি আপনার জিআই ইউনিয়ন হয় বা জিআই আপনার ফিটিংস হয় সেক্ষেত্রে কিন্তু এর সাথে কিন্তু অতিরিক্ত অতিরিক্ত কিন্তু কোনো প্রকারের কিন্তু অসার থাকে না, অর্থাৎ জিআই ইউনিয়নের সাথে কিন্তু কোনো রকম অসার থাকে না, পিভিসি ইউনিয়নের সাথে যেমন অসার দেয়। তো এটা কিন্তু আপনার থ্রেড টেপ দিয়ে বানিয়ে নেওয়া লাগে। তো আমরা এখন থ্রেড টেপ দিয়ে এটার অসার বানিয়ে নিব। তো অসার বানানোর জন্য আপনারা এমন ধরনের 4 আঙুল ব্যবহার করবেন এবং হালকা একটু গ্যাপ রাখবেন, রেখে ঠিক এইভাবে আপনারা কয়েক পাক দিবেন, দিয়ে তারপরে আপনারা একটু অসার বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই যে আমাদের অসার হয়ে গেল। তো এখন এই অসারটা আমরা এখানে ভালোভাবে লাগিয়ে দেবো। যদি আপনার অসারের সমস্যা হয় খেয়াল করেন, একদম ইজিভাবে কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। দর্শক, আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। তো এখন আমাদের যে ইউনিয়ন সেটা কিন্তু শুধু টাইট দিতে বাকি আছে, তো অবশ্যই ইউনিয়নগুলো ভালোভাবে টাইট দিয়ে দেবেন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই মোটর এবং আপনার যে চেক বাল্ব সেটা কিন্তু আসলে ক্লিয়ারভাবে আমরা লাগিয়ে দিয়েছি। তো এখন টিউবওয়েলে পানি আছে কিনা সেটাও আমরা কিন্তু দেখাবো। যে টিউবওয়েলে কিন্তু স্থায়ীভাবে পানি চলে আসছে। তো এখন আমাদের যে মোটর রয়েছে মোটরটা আপনাদেরকে চালু করে দেখাবো যে মোটরে পানি উঠছে কিনা। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের টিউবওয়েলের সাথে কিন্তু যে মোটর রয়েছে সেটাতে কিন্তু ভালোভাবে পানি উঠে গেল। তো মোটামুটি যে সমস্যাগুলো ছিল আমরা কিন্তু সলভ করে দিলাম। তো এই ছিল ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে পরবর্তীতে স্যানিটারি বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।